আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো শোল মাছের বিরিয়ানি। শোল মাছের বিরিয়ানি তৈরি করতে আমি নিয়েছি এখানে 5 পিস শোল মাছ। আর শোল মাছটাকে আমরা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে 20 মিনিট রেখে দেব। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লেবুর রস, মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছটা দিয়ে ভালো করে মাছের সাথে মশলাটা মাখিয়ে নেব। এভাবে আমরা এক পিস করে মাছ মশলা দিয়ে মাখিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার মাছটাকে আমরা 20 মিনিট রেখে দেব। এখানে আমি নিয়েছি 2 কাপ বাসমতি চাল। চালটাকে আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে আমরা 90% কুক করে নেব। চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, পানিতে বলক চলে আসছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, একটা বড় এলাচ আর 2টা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহজিরা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 5-7টা গোলমরিচ। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা 90% কুক হয়ে গেছে। এবার নামিয়ে পানিটা সেকে নেব আর গোটা মশলাটা ফেলে দেব। এবার আমরা মাছটা ভেজে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমরা চুলায় একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া 1 কাপ পেঁয়াজ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টা বড় এলাচ, 1 টুকরো দারচিনি,
3টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ চপ করে নেওয়া। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমরা আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 3টা টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লেবুর রস, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মশলাটাকে নামিয়ে নেব। এবার চুলায় আমরা একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি কুক করে নেওয়া অর্ধেক রাইস, এবার দিয়ে দিচ্ছি অর্ধেক মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, আবার আমরা উপরে রাইস দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি বাকি মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি, বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো রাইস দেওয়ার পর এবার আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি ফুড কালার, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার আমরা এই রাইসের উপরে দিয়ে দিচ্ছি, এবার এর উপরে দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ রেডিমেড বিরিয়ানি মশলা, এবার ঢাকনা দিয়ে একদম লো আছে 15 মিনিট দমে রেখে দেব। ঢাকনার এই ছিদ্রটা বন্ধ করে দেব একটা লবঙ্গ দিয়ে।
15 মিনিট পর এবার আমরা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের শোল মাছের বিরিয়ানি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।